আসসালামু আলাইকুম। কালো অপরাজিতা, যা বিশ্বজুড়ে হোপ ডায়মন্ড নামে পরিচিত, এটি পৃথিবীর সবচেয়ে বিখ্যাত এবং রহস্যময় রত্নগুলোর মধ্যে একটি। প্রায় 45.52 ক্যারেটের এই হীরাটি তার গভীর নীল রং এবং অতিপ্রাকৃত সৌন্দর্যের জন্য বিখ্যাত। তবে শুধু এর নীল রং এবং দৃষ্টি আকর্ষণকারী সৌন্দর্যের জন্য নয়, বরং এর সঙ্গে জড়িয়ে থাকা অভিশাপের কাহিনীর জন্যও এটি বেশ সমাদৃত। এর মাধ্যমে বহু মানুষের জীবনে নেমে এসেছে দুর্ভাগ্য এবং ধ্বংস। ভারতের গহনার ইতিহাস থেকে শুরু করে ফ্রান্সের রাজপ্রাসাদ, ব্রিটিশ ব্যবসায়ীদের হাত হয়ে এটি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের স্মিথসোনিয়ান মিউজিয়ামে এসে ঠেকেছে। এর প্রতিটি অধ্যায় যেন রহস্যে মোড়া। এটি কেবল একটি রত্ন নয়, এটি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে সৌন্দর্যের সঙ্গে মিশে রয়েছে কল্পকাহিনী এবং ভয়াবহ দুর্ভাগ্যের গল্প। প্রশ্ন উঠেছে, হোপ ডায়মন্ড কি সত্যি অভিশপ্ত, নাকি এটি কেবল মানুষের কল্পনা? আসুন এই দুর্ধর্ষ রত্নটির পিছনে লুকিয়ে থাকা ইতিহাস এবং এর রহস্য জেনে আসি। হোপ ডায়মন্ডের ইতিহাস শুরু হয়েছিল 1666 সালে। ধারণা করা হয় এটি ভারতের দক্ষিণাঞ্চলের গোলকোন্ডা খনি থেকে পাওয়া গিয়েছিল। সে সময় এই হীরাটি ছিল 115 ক্যারেটের। বলা হয় ভারতের প্রাচীন মন্দিরের একটি দেবমূর্তির চোখ হিসেবে এই হীরাটি ব্যবহার করা হতো। কিন্তু এক সময় এই দেবমূর্তি থেকে হীরাটি চুরি হয়ে যায়। এই চুরি থেকেই নাকি হীরাটির অভিশাপের শুরু। স্থানীয় বিশ্বাস অনুযায়ী দেবতার মূর্তি থেকে হীরাটি সরানোর ফলে যারা এটি নিজের কাছে রেখেছে তাদের জীবনে নেমে এসেছে ভয়াবহ দুর্ভাগ্য। এই হীরাটি প্রথমে এক ফরাসি রত্ন ব্যবসায়ী যা বাতিস্তে টেবার্নিয়ারের হাতে যায়। তিনি এটি ইউরোপে নিয়ে আসেন, কিন্তু অদ্ভুতভাবে এটি বিক্রির পরই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং এরপরই মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর কারণ হিসেবে অনেকে অভিশাপের গল্পকেই বিশ্বাস করেন। এরপর 1673 সালে ফরাসি রাজা চতুর্দশ লুই এই হীরাটি ক্রয় করেন এবং তার রাজকীয় গহনার সংগ্রহে যুক্ত করেন। রাজা এটিকে নতুন করে কাটেন, যার ফলে এর ওজন কমে গিয়ে প্রায় 67 ক্যারেটে পৌঁছায়। তিনি এটিকে ফরাসি ব্লু নামে পরিচিত করেন এবং এটি প্রাসাদের বিভিন্ন অনুষ্ঠানে তিনি পরিধান করতেন। কিন্তু অভিশাপের হাত এড়াতে পারেনি রাজা লুইয়ের উত্তরসূরিরাও। 1792 সালে ফরাসি বিপ্লবের সময় রাজপরিবারের গহনাগুলো লুট করা হয়, সেই সঙ্গে হোপ ডায়মন্ডও চুরি হয়ে যায়। ফরাসি বিপ্লবের সময় ষোড়শ লুই এবং তার স্ত্রী মেরি অ্যান্তোনেট বিদ্রোহীদের হাতে বন্দী হন। শেষ পর্যন্ত তাদের গিলোটিনে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই করুণ পরিণতির জন্য অনেকে হোপ ডায়মন্ডের অভিশাপকে দায়ী করেন। এরপর প্রায় 20 বছর হীরাটির কোনো সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে 1812 সালে হীরাটি আবার আবির্ভূত হয় এর পরবর্তী মালিক ইংল্যান্ডের ব্যবসায়ী থমাস হোপের হাতে। তিনি এই হীরাটি ক্রয় করেন এবং এটি তার পরিবারের গহনার সংগ্রহে যুক্ত করেন। তার নাম অনুসারেই পরবর্তীতে হীরাটির নামকরণ করা হয় হোপ ডায়মন্ড। তবে তখন এটি নতুন করে কেটে 45.52 ক্যারেটে রূপান্তরিত করা হয়েছিল। হোপ পরিবারের সংগ্রহে থাকা অবস্থাতেও এই হীরার দুর্ভাগ্যের গল্প থেমে থাকেনি। হীরাটি থমাস হোপের হাতে যাওয়ার কিছুদিনের মধ্যেই তার পরিবারের আর্থিক অবস্থার দ্রুত অবনতি ঘটে, যার ফলে হীরাটিকে অনেকে অভিশপ্ত ভাবতে শুরু করেন, কারণ হোপ পরিবার অল্প কিছুদিনের মধ্যেই দেউলিয়া হয়ে যায়। পরে 18 শতকের শেষের দিকে হোপ ডায়মন্ড এক আমেরিকান ব্যবসায়ী পরিবারের হাতে যায়, যার নাম ছিল ম্যাকলিন ফ্যামিলি। ইভেলিন ওয়ালশ ম্যাকলিন নামের এক প্রভাবশালী নারী এই হীরাটি কিনে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গলায় পরে থাকতেন। কিন্তু দুর্ভাগ্য তারও পিছু ছাড়েনি। তার জীবনেও নেমে আসে দুর্ভাগ্যের ছায়া। তার একমাত্র ছেলে একটি দুর্ঘটনায় মারা যায়, আর তার মেয়ে আত্মহত্যা করে এবং তার স্বামী মানসিকভাবে অসুস্থ হয়ে তাকে ছেড়ে চলে যান। এসবের পর তার পরিবার অর্থাৎ ম্যাকলিন ফ্যামিলিও দেউলিয়া হয়ে যায়। এই হীরাটির রহস্যময় বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে এর গভীর নীল রং এবং এক ধরনের লালচে আভা। বিজ্ঞানীরা বলছেন হীরাটির এই রঙের পেছনে রয়েছে বোরনের উপস্থিতি, যা রত্নের অভ্যন্তরে আলো শোষণ করে লাল আভা তৈরি করে। অভিশাপের বিষয়টি বিজ্ঞানীরা একেবারেই মানতে নারাজ। তাদের মতে এটি মানুষের মনস্তাত্ত্বিক কল্পনা এবং কাকতালীয় ঘটনা ছাড়া আর কিছুই নয়। তবে রত্নটির ইতিহাস এবং রহস্যময়তার কারণে এটি সারা বিশ্বে অনন্য হয়ে উঠেছে। বর্তমানে হোপ ডায়মন্ড সংরক্ষিত আছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির স্মিথসোনিয়ান ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রিতে। এটি সেই মিউজিয়ামের সবচেয়ে বড় আকর্ষণগুলোর মধ্যে অন্যতম। প্রতি বছর হাজার হাজার মানুষ এটি দেখতে যান। তবে হোপ ডায়মন্ডের ইতিহাস এবং এর সঙ্গে যুক্ত রহস্যের কারণে এটি শুধু একটি রত্ন নয়, বরং একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পদ হয়ে উঠেছে, যা মানুষকে শতাব্দী ধরে আকর্ষণ করে আসছে। হোপ ডায়মন্ড শুধু একটি হীরা নয়, এটি ইতিহাস, সৌন্দর্য, অভিশাপ এবং রহস্যের এক অসাধারণ সংমিশ্রণ। হোপ ডায়মন্ড কি সত্যি অভিশপ্ত, নাকি এটি শুধু কাকতালীয় ঘটনার সংমিশ্রণ? ইতিহাসের এই রহস্যের উত্তর হয়তো আমরা কখনোই জানতে পারবো না, তবে এটি নিশ্চিত যে এই হীরাটি চিরকাল মানুষের মনে কৌতূহল এবং বিস্ময় জাগিয়ে যাবে।
আপনার মতে হোপ ডায়মন্ডের অভিশাপ কি শুধুই কাকতালীয়, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো অজানা রহস্য? জানিয়ে দিন কমেন্টে। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।